কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে। কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। আজকে যেমন আনন্দের দিন, আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল, অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব, কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম, তাদের কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু ভূমিকা অনেক রহস্য, অনেক সংশয় তৈরি করতেছে। কি বলেন, ঠিক কিনা? আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন, যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কো-কনভেনর হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো, সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল। আমরা সেই প্রস্তাব ঐক্যমতে পৌঁছানোর জন্য জামাত ইসলামীর নেতৃবৃন্দ 2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান। কি বলেন, ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে। সনদ, জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে আমরা দাবি করেছি। জুলাইয়ের মধ্যে সরকার পারে নাই। আজকে 5ই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক এভিনিউ বিকাল 5টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন। আমরা যেসব প্রস্তাব দিয়েছি জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসেবে 10 ব্যক্তি মতের ঊর্ধ্বে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচনে একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে। কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত্য হয়েছে, কিছু ব্যাপারে এখন ঐক্যমত্য হওয়ার প্রক্রিয়া চলছে। সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে এখন বাস্তবায়ন হবে না। ক্ষমতায় যাবে নতুন সরকার, 2 বছর সংশয় আছে। ইতিমধ্যে এই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতাই কথা বলে ফেলেছেন, সংস্কারে যা লেখুক, যা আইন বানাক, আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো। বলেছেন না আপনারা? এই কারণে সংশয় তৈরি হয়। সেই জন্য আমরা বলবো আগামী, আমরা তাই বলবো, অনেকে যুক্তি দিচ্ছেন কিভাবে এই 7-8 মাসের মধ্যে এই সব সংস্কার আইনগুলো কার্যকরী করা হবে। আমি বলবো বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক ব্যক্তিবৃন্দের কাছে ইতিহাস আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতাকে বৈধ করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট দিয়েছিলেন, প্রক্লেমেশন জারি করেছিলেন। এরশাদ সাহেব ক্ষমতায় এসে তিনি অনেক অর্ডিন্যান্স জারি করে প্রক্লেমেশন দিয়ে তিনি তার ক্ষমতাকে বৈধ করে পলিটিক্স করেছিলেন। ফলে পার্লামেন্ট না থাকলেও গণভোটের মাধ্যমে, তারপর স্বাধীনতার পর প্রথম যখন কোন সরকার ছিল না, সংবিধান ছিল না, সেই নির্বাচনের পরে লিগাল ফ্রেমওয়ার্ক ইলেকটোরাল মধ্য দিয়েও সেখানেও
হয়েছিল। ফলে লিগাল ফ্রেমওয়ার্ক, অর্ডিন্যান্স জারি করা, রেফারেন্ডাম, গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে। আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগে কি আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লারেশনে না হয়। আপনি প্রয়োজনে সংশোধন করুন, তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে।